সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডক্সিক্যাপ, যার মূল উপাদান হচ্ছে ডক্সিসাইক্লিন, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ক্যাপসুলটি মূলত হচ্ছে প্রতি পিস ক্যাপসুলের উপাদান আছে ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ডক্সিক্যাপ ওষুধটি নিয়ে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, ডক্সিক্যাপ যেটি দেখতে খুবই চমৎকার আমার কাছে লাগছে, খুবই সুন্দর লাগছে, সবুজ কালারের একটি ক্যাপসুল। তো এই ক্যাপসুলটি যার বাজার মূল্য হচ্ছে এরকম একটি স্ট্রিপ, 10টি ক্যাপসুলের একটি স্ট্রিপ আপনি কিন্তু 20 থেকে 22 টাকার ভিতর পেয়ে যাবেন, এমআরপি হচ্ছে 22 টাকা। তো এই ক্যাপসুলটির গুণাগুণের শেষ নেই, যদিও এর দাম তেমন একটা বেশি নয়, কিন্তু এর কার্যক্রম কিন্তু অত্যন্ত সুখর বা ভালো। তো আসুন আমরা জেনে নিই এই ওষুধটির কার্যকারিতা কী। তো বন্ধুরা, এটি মূলত হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম। তো এটি খুবই প্রসিদ্ধ একটি কোম্পানি, যার নাম হচ্ছে রিয়ানেটা লিমিটেড। তো এই রিয়ানেটা কোম্পানির এটি একটি প্রোডাক্ট। তো এটি মূলত শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে, এবং শ্বাসনালীতে সংক্রমণ, টনসিলে প্রদাহ, গলায় প্রদাহ, কাশিতে এটি ব্যবহৃত হয়, মূত্রনালীতে ইনফেকশন হলে এটি ব্যবহৃত হয়, দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, চোখের ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সংক্রমণ হলে এটি ব্যবহৃত হয়, এবং অত্যন্ত যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভ্রূণের ক্ষেত্রে এটি কেমন কার্যকারিতা দেয়। হ্যাঁ, আপনার উদ্দেশ্যে বলছি, এটি ভ্রূণের জন্য খুবই কার্যকারিতা দেয়। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে, যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে 1 থেকে 2টি ট্যাবলেট প্রতিদিন 3টি করে খাওয়ার জন্য এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ। যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রুপ ওষুধ খেতে হলে আপনাকে কিন্তু পূর্ণ ডোজ ফুলফিল খেতে হবে, আপনাকে ডাক্তারের পরামর্শক্রমে তারপর আপনাকে ওষুধটি সেবন করতে হবে, কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপরে কিন্তু সেই ওষুধটি আপনাকে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো দেখা যায় অনেকেই 5টি বা 10টি ওষুধ খাওয়ার পর দেখা যায় যে সেই রোগ থেকে সেরে ওঠার পর তারা কিন্তু সেই ওষুধটি খাওয়া বন্ধ করে দেন, কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে আর এই ধরনের ওষুধগুলো কিন্তু তার কাজে আসে না, কেননা অ্যান্টিবায়োটিক যদি ডোজ ফুলফিল না করা হয় তাহলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আপনার দেহে আর কার্যকারিতা সক্ষম করতে পারে না বা কার্যকারিতা হারিয়ে ফেলে। সেই জন্য মূলত এই ডক্সিক্যাপ ওষুধটি আমাদের কাজ করে না। তা না হলে কিন্তু আমরা এই অল্প টাকায় চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু এই বড় বড় রোগ থেকে মুক্তি পেতাম। তো দেখা যায় ফার্মেসিগুলোতে গেলে আপনাকে এই ডক্সিক্যাপ দিয়ে দেয়, বিশেষ করে গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, বা দেখা যায় জ্বর আছে এই ধরনের সংক্রমণের ক্ষেত্রে, বা আপনি একটু আঘাত পেয়েছেন বা চুলকানি আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। কিন্তু এভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার নিয়ম নেই, আপনি যদি খেতে মন স্থির করেন তাহলে কিন্তু আপনাকে ফুল ডোজ ফুলফিল করতে হবে, সেটাই হচ্ছে নিয়ম। সেই জন্য কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ভারী অ্যান্টিবায়োটিকও আমাদের দেহে কাজ করে না। তো এই ওষুধটি খাওয়ার ফলে আপনার গ্যাস্ট্রিক প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সেজন্য এটি খাওয়ার সঙ্গে এটি খাওয়ার খাবার গ্রহণের পরে এটি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়, এবং এর সঙ্গে আপনাকে যে কোনো অ্যাসিড মিশ্রণকারী ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো এটি খাওয়ার ফলে আপনার বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এগুলো খুবই বিরল ক্ষেত্রে দেখা যায়। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ডক্সিক্যাপ এই ওষুধ নিয়ে। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো নাও লেগে থাকে তাহলে আপনাকে আমন্ত্রণ জানাবো চ্যানেলটি ঘুরে আসার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আপনার জন্য রেখেছি, তার কোনো না কোনো ভিডিও আপনার জন্য গুরুত্ব বহন করবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।